নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে। তো বিষয় সম্পর্কে যাওয়ার পূর্বে কিছু কথা বলে রাখি। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো, নানা সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছো, নানা সমস্যা প্রতিকার করাতে চাইছো, জন্মকুণ্ডলী বিচার করতে চাইছো, সুলভ মূল্যে খাঁটি গ্রহরত্ন পেতে চাইছো, একদম অরিজিনাল গ্রহরত্ন আর অরিজিনাল রুদ্রাক্ষ নেপালের পেতে চাইছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে। দেখো, 2025 সাল তো ঢুকে গেছে। এবার 2025 সালে রাশি অনুযায়ী কেমন কাটবে এটা তো বলেছিলাম। আজকে বলবো যে জন্ম সংখ্যা অনুযায়ী 2025 সাল কেমন কাটবে। বিষয়টাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা নতুন দেখছো বন্ধু, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নেবে। দেখো, সবার পক্ষে রাশি লগ্ন জানা সম্ভব নয়। জন্ম তারিখটা কিন্তু অবশ্যই সবাই জানে, ঠিক আছে? তো এই জন্ম তারিখ বা জন্ম সংখ্যা অনুযায়ী তোমরা কিভাবে ক্যালকুলেশন করবে, যাতে 1 থেকে 9 পর্যন্ত যাদের জন্ম তারিখ, তারপর 9-এর পরে যাদের জন্ম তারিখ, তারা কিন্তু দুটো ডিজিটকে যুক্ত করে একটা ডিজিটে নিয়ে আসবে, ঠিক আছে? দিয়ে যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যা অনুযায়ী তোমার নিজের প্রেডিকশন তোমরা দেখে নিও। তো কত নাম্বারে শুরু করছি, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। যাদের জন্ম সংখ্যা হচ্ছে 1, এই বছর কিন্তু কর্মশক্তি বৃদ্ধি পাবে, নতুন প্রাপ্তি কিন্তু যোগ রয়েছে, মান সম্মান প্রাপ্তি হবে, চাকরি এবং ব্যবসায় কিন্তু সফলতা আসবে, কিন্তু ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে হবে এই সময়। দেখো, আমি জন্ম সংখ্যা অনুযায়ী প্রেডিকশানটা বলে দিচ্ছি, আর সাথে সাথে তোমাকে বলে দেবো যে কি করলে সারা বছর ভালো থাকবে। নিয়মিত হনুমানজির উপাসনা করা দরকার, আর পিতা বা পিতৃতুল্য যারা আছে তাদের সেবা করা দরকার। যাদের জন্ম সংখ্যা হচ্ছে 2, আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে, মনের মতো কিছু না হলেও কিন্তু মানিয়ে চলতে হবে, আর এই বছর সফলতা মুখ দেখতে পাবে। কি করলে ভালো থাকবে, শিব পার্বতীর পুজো করতে হবে নিয়মিত, আর মাতা বা মাতৃতুল্য যারা আছে তাদেরকে কিন্তু সেবা করতে হবে। যাদের জন্ম সংখ্যা হচ্ছে 3, নতুন সম্পর্ক, নিউ রিলেশনশিপ এই সময় কিন্তু হতে দেখা যাবে, কর্মের সফলতা ও পদোন্নতি হতে দেখা যাবে, খাবারের উপরে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক আছে? কি করলে ভালো থাকবে, গুরু বা মন্দিরে গিয়ে কিন্তু দান করতে হবে। যাদের জন্ম সংখ্যা হচ্ছে 4, তারা পরিকল্পনা করে কাজ করতে হবে, সতর্কভাবে চলাফেরা করা দরকার, গাড়ি সাবধানে চালাতে হবে, রাগ অহংকার এবং ভ্রম এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। কি করলে ভালো থাকবে, নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে হবে, আর শিবের উপাসনা করা দরকার। যাদের জন্ম সংখ্যা হচ্ছে 5, নতুন কোনো কাজ শুরু হতে পারে, হঠকারিতা বর্জন করতে হবে এই সময়। গণেশকে 5টা দুব্বা ঘাস আর একটা লাল জবা অর্পণ করতে হবে নিয়মিত। যদি না পারো তাহলে প্রতি বুধবার অর্পণ করলেও হবে। যাদের জন্ম সংখ্যা হচ্ছে 6, কাজে মনোযোগ দিতে হবে, বিয়ে প্রেম ও সন্তান প্রাপ্তির জন্য কিন্তু ভালো এই সময়টা, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, অহংকার ত্যাগ করতে হবে। কি করলে ভালো থাকবে, সাদা জিনিস দান করতে হবে, কন্যা সন্তান বা বাচ্চা মেয়েকে চকলেট দান করলে ভালো হয়। যাদের জন্ম সংখ্যা হচ্ছে 7, নিজেকে গুরুত্ব দিতে হবে, নতুন কাজ শুরু করার পূর্বে কিন্তু কোনো ভাবনা চিন্তা করা দরকার, গর্ভবতী মহিলা যারা আছে তাদের কিন্তু ধ্যান রাখতে হবে। কি করলে ভালো থাকবে, 7টা দুব্বা ঘাস আর একটা লাল জবা তোমার গণেশকে অর্পণ করতে হবে। যাদের জন্ম সংখ্যা হচ্ছে তোমার 8, তাদের সতর্কভাবে তোমার চলাফেরা করা দরকার, গাড়ি চালানোর সময় সাবধান থাকতে হবে, গত বছরের অসমাপ্ত কাজ কিন্তু এই সময় কিন্তু পূর্ণ হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে। কি করলে ভালো থাকবে, নতুন ভাবে চলতে গেলে এই বছরটা তোমাকে হনুমান চালিসা নিয়মিত পাঠ করতে হবে, আর শনি মন্দিরে গিয়ে বা গৌরাজের মন্দিরে গিয়ে শনিবার দিন সরষের তেলের প্রদীপ জ্বালতে হবে বা দান করতে হবে। যাদের জন্ম সংখ্যা হচ্ছে 9, রাগ ও অহংকারকে নিয়ন্ত্রণ রাখা দরকার, পরিকল্পনা করে কাজ করতে হবে, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে, শরীর স্বাস্থ্যের উপর নজর রাখা দরকার। কি করলে ভালো থাকবে, নিয়মিত হনুমানজির পূজা করা দরকার। এই ছিল আজকের বিষয়। আশা করি বুঝাতে পেরেছি জন্ম সংখ্যা অনুযায়ী কেমন কাটবে। আজকের মধ্যে পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয়ের সাথে। নমস্কার।